বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন আছি নাগরপাড়া বাজারে, যে নাগরপাড়া বনাম নতুন কয়লা যে খেয়াঘাট, সে খেয়াঘাটের উপরে আমরা প্রতিবেদন করে আমরা বেশ কয়েকজন ধামরাই মির্জাপুর কন্টেন্ট ক্রিয়েটর এটার উপরে প্রতিবেদন করতে আসছিলাম। সেই জিনিসটা আপনাদের মাঝে আমি তুলে ধরে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আমি এই মুহূর্তে কথা বলবো মির্জাপুর থানার যে নাগরপাড়া নতুন কয়লা যে খেয়াঘাট, সে খেয়াঘাটে এখানে যে আমাদের কন্টেন্ট ক্রিয়েটররা আছে ধামরাই মির্জাপুরের, সেই মির্জাপুরের এখানে যারা করতে প্রতিবেদন করতে আসছিল তাদের মধ্যে একজনের আমি কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে আপনার যে নাগরপাড়া নতুন কয়লা যে খেয়াঘাট, এই খেয়াঘাটে যে গত 2 বছর আগেও যে একটা নতুন কয়লা কলেজের যে একটা মেয়ে দুর্ঘটনাবশত মারা গেছে, এই ব্রিজ সম্বন্ধে আপনি একটু কিছু বলবেন। আসলে আমাদের নাগরপাড়া কয়লা খেয়াঘাটের দক্ষিণ পাশে কয়েকটা গ্রাম আছে ওয়ার্স ইউনিয়নের, তারপরে নতুন কয়লা কলেজ আছে। বিগত কয়েক বছর আগে এখানে নৌকাডুবিতে নীলিমা নামের একটা মেয়ে মারা যায়, বাড়ি হলো মসদই। এর আগেও আরো 2-4 জন মারা গেছে, মাঝে মাঝে অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়ে থাকে। তো আমরা এর আগে অনেক ভিডিও করেছি বা সাংবাদিক এসেও এখানে নিউজ করেছে, কিন্তু বিগত সরকারের আমলে বা এখন নতুন এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকীও অনেক জনসভায় এটার দিয়ে গেছে যে ইনশাল্লাহ করে দিবে। আমরা এটা তাড়াতাড়ি চাচ্ছি, কারণ আমরা চাই না এখানে আর কোনো দুর্ঘটনা হোক। যেমন আরেকটু সমস্যা হয়েছে, যেমন এবার খেয়াঘাটে মানে পানি আসছে কিন্তু এখনো নৌকা ব্যবস্থা নেই। এই বিষয়টাও একটু ঝামেলা হয়েছে, আশা করি এটাও সমাধান হয়ে যাবে। আমি এই পরবর্তীতে নতুন কয়লার যে একজন কন্টেন্ট ক্রিয়েটর, তার কাছে আমি তার এই ব্রিজের যে প্রয়োজনীয়তাটা কি সেটা আমি জানতে চাচ্ছি। এটা বলতে গেলে প্রয়োজন তো অনেক, কারণ এখানে অনেক গরিব দুঃখী মানুষের বসবাস। এখানে এটা ওই পাশে অনেক কৃষক বাড়ি আছে। কৃষকেরা যদি একটা গরু গাভী পালে, গাভীর দুধ যখন বাজারে আনতে চায়, তখন যদি একটা নৌকা ফেল করে, তাহলে দুধের দাম যদি 50 টাকা হয়, দুধের দামটা হয়ে যায় 30 টাকা। এই ড্যামারেজটা কে দিবে বলেন? আমি সবার কাছে রিকোয়েস্ট করছি, এটা একটা ব্রিজের ব্যবস্থা করে দেন। আমি এই মুহূর্তে একজন চলে যাচ্ছি, আমাদের একজন নাম করা কন্টেন্ট ক্রিয়েটর, ওয়াশি গ্রামে, ওয়াশি ইউনিয়নের ওয়াশি গ্রামে বাড়ি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। এই ব্রিজের প্রয়োজনীয়তাটা কতখানি? অবভিয়াসলি এই ব্রিজের প্রয়োজনীয়তা আছে। এই ব্রিজটা করা খুবই দরকার, কারণ এখানে চন্দনতারা, মস্তমাপুর, তারপর হচ্ছে নবগ্রাম, বিশেষ করে নতুন কয়লা কলেজ, এখানে এই ব্রিজের সাথেই সম্পৃক্ত এই গ্রামগুলো। কারণ দক্ষিণ মির্জাপুরে এই পাশের গ্রামগুলো কিন্তু এই ব্রিজের কারণে এখনো অবহেলিত। এখানকার মানুষের জীবনযাত্রার মান থেকে শুরু করে সবকিছু বলেন এই ব্রিজের সাথে জড়িত। প্রতিনিয়ত এখানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে বর্ষার সময়। তো এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে, এই কারণে স্থানীয় সরকার এখানে যে আছেন আমাদের টাঙ্গাইল সাথে মাননীয় সংসদ সদস্য, আমরা তার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনি যত তাড়াতাড়ি সম্ভব এই কাজটা আমাদের করে দিবেন, তাহলে আমাদের এই দক্ষিণ মির্জাপুরের মানুষের জীবনযাত্রার মানের যে উন্নয়নটা আছে এটা অবশ্যই হবে। একটা ব্রিজের খুবই দরকার, এই কারণে আমি আবারও রিকোয়েস্ট করছি এখানে সবার জন্য এই ব্রিজটা আপনি করে দিন। আমি এই মধ্যে চলে যাচ্ছি আর ছোট ভাই শিয়াব খানের কাছে। আসসালামু আলাইকুম। আমি কি বলবো, আমি নিজেই ভুক্তভোগী। কিছুক্ষণ আগে আসছি, তো এসে দেখি আমি ওই আসছি রাজাপুর দিয়ে, তো দেখি ওখানে খেয়াঘাট আছে, তো যাই হোক পার হইতে পারছি। তো এখানে যে পানি এতটুকু আমি জানি না আসলে, তো আইসা দেখলাম তো কোনোভাবেই পার হওয়ার কোনো সম্ভাবনাই নাই, পানি দিয়ে যাইতেই হবে। ঠিক আছে, ভালো থাকবেন। আমি এই মুহূর্তে আরেকজন কন্টেন্ট ক্রিয়েটর আরকে মিডিয়ার যে কর্ণধার, তার কাছে আমি জানতে চাই এই ব্রিজের প্রয়োজনীয়তা কেমন, বা এখানে যে ভুক্তভোগী যে জনগণ তাদের মধ্যে আপনি একজন, সেটা একটু বলবেন। আসলে এই নাগরপাড়া ব্রিজ নিয়ে বলতে গেলে অনেক কিছু হয়, অনেক কথা বলা যায়, এত কথা বলার কিছু নাই। সবাই দেখে, সবাই জানে এই ব্রিজ সম্পর্কে। বিগত সরকারের সময়ে এই ব্রিজ হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। আমরা আশা করি এখন যে বর্তমান সরকার আছে বা বর্তমানে আমাদের টাঙ্গাইল সাত মির্জাপুরের মাননীয় এমপি মহোদয় আছে, অবশ্যই উনি দ্রুত সম্ভব এই ব্রিজটি করে দিবেন। যেমন এই ব্রিজের নাগরপাড়া বাজার এবং নতুন কয়লা কলেজের অনেক শিক্ষার্থীদের এই ভোগান্তি পোহাতে হয়। যেমন তারপরে আছে নতুন কয়লা গ্রামের ভিতরে রাস্তা হয়ে, তারপরে পুরাতন কয়লা ব্রিজ, ওটাও প্রয়োজনীয়।
অবশ্যই আমাদের মাননীয় এমপি মহোদয়ের কাছে আকুল আবেদন থাকবে যে এইগুলো যাতে দ্রুত সম্ভব করা হয়। ধন্যবাদ। আমি এই মুহূর্তে একজন আমাদের যে এই এলাকার যে এক মুরব্বী তার কাছে চলে যাচ্ছি। মুরব্বী, আপনারা এই ব্রিজের জন্য কতখানি ভুক্তভোগী? আসসালামু আলাইকুম। আমরা ভুক্তভোগীর মধ্যে এটা আমরা অনেক দিন আগে থেকে চেষ্টা করি যে আমরা এই ব্রিজটা দিয়ে যদি চলাচল করতে পারতাম তাহলে আমরা একটু শান্তি পাইতাম, কিন্তু আমাদের জমি জমা নদীর দক্ষিণ পারি আমরা এই যে ফসল টসল আনতে পারি না, খুব কষ্ট হয়। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে চলে যাচ্ছি আমাদের যে নাম করা একজন কন্টেন্ট ক্রিয়েটর মাইকেলের কাছে। মাইকেল, এই ব্রিজের প্রয়োজনীয়তা কতখানি? আসলে এনে সবাই বলে দিল, তারপর আমি একটা কথা বলি। ছোটোর থেকে আমি নবগ্রাম যাতায়াত করি। আমি এই 90 সন থেকে মোটামুটি আমার বন্ধু বান্ধব আছে এই দিক দিয়ে। আমি এই এত বছরে কোন সরকারেও আমি দেখলাম না মানে এই ব্রিজের এবং আমাকে কয়লা, আপনারা এটা চিন্তা করে দেন, এটা ঝুইলা রয়েছে বছরের পর বছর, মানে কারো কোনো খেয়াল নাই। অনেকেরই তো আসে যায়, কিন্তু এই ব্যাপারটা দেয় না। যেমন কালকে কালাম ভাই বইলা গেল মাঠে, আশ্বাস সবাই দেয়, কেউ কিন্তু করতেছে না। কিন্তু আমরা আশাবাদী কালাম ভাই করব।